এমপি আনার হত্যাকাণ্ডে ভারতে গ্রেফতার হয়েছেন কসাই জিহাদ, তার বাড়ি খুলনায়। সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, গ্রেফতার জিহাদের বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, ধন্যবাদ। আপনারা হয়তো জেনেছেন যে ঝিনাইদহ এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলায় জিহাদ নামে একজনকে ভারতে আটক করা হয়েছে। পুলিশের কাছে জিহাদ প্রাথমিকভাবে স্বীকার করেছে যে এমপি আনোয়ারুল আজিমকে টুকরো টুকরো করায় সে জড়িত ছিল। জিহাদের বাসা হচ্ছে খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে। আমরা এই মুহূর্তে আছি জিহাদের বাসার ঠিক সামনে। আমরা এখানে এসে তার পরিবারের সাথে কথা বলেছি। পরিবার আমাদেরকে যেটি জানিয়েছে যে গত 1 বছর জিহাদের সাথে তার পরিবারের কোনো সম্পর্ক নাই। জিহাদের কিন্তু 2.5 বছরের একটি সন্তান আছে। জিহাদের স্ত্রী আমাদেরকে জানিয়েছে যে জিহাদ দীর্ঘদিন ধরে কিন্তু আসলে পরিবারের সাথে যোগাযোগ করে না। আমরা কথা বলেছি এলাকাবাসীর সাথে। এলাকাবাসী আমাদেরকে যেটি জানিয়েছে যে জিহাদ আসলে এই দীর্ঘদিন এলাকা থেকে নিরুদ্দেশ। তবে এলাকায় নিরুদ্দেশ হওয়ার আগে সে কিন্তু এলাকায় বিভিন্ন অপকর্মের সাথে জড়িত হয়ে গিয়েছিল। সে স্থানীয় মারামারি মামলা, ডাকাতি মামলা, হত্যা মামলা সহ বিভিন্ন মামলার আসামি হিসাবে কিন্তু সে জড়িত ছিল। এরপর থেকে সে কিন্তু এই খুলনার দিঘলিয়া উপজেলা থেকে পালিয়ে গিয়েছে। আমরা ন্যান্সি আরো জানতে পেরেছি যে জিহাদের বাবা জুয়েল হাওলাদার, যার বাসাও বারাকপুর ইউনিয়নে, সে কিন্তু পেশায় একজন রং মিস্ত্রি ছিল। এর পাশাপাশি ন্যান্সি আপনাকে একটু বলি যে জিহাদ কিন্তু এই এলাকায় ছোট থেকে বড় হয়েছে। সে এখানে যাদের সাথে মিশেছে সেই বন্ধু বান্ধবের সাথে আমরা কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে ছোটবেলায় কিন্তু জিহাদ আসলে এরকম ছিল না। পরপর বিভিন্ন মামলায় সে জড়ানোর পরে সে আসলে একটু খারাপ পথে চলে গিয়েছে, বিগড়ে গিয়েছে বলে তারা দাবি করছে, এবং তারপর থেকে তারা খুলনা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আমরা ন্যান্সি, আপনারা দর্শকরা দেখতে পাচ্ছেন যে জিহাদের বাসাটা কিন্তু একটা কাঁচা পাকা বাসা। বাসাটার উপরে টিন শেড এবং বাসায় কিন্তু এখনো কোনো ধরনের প্লাস্টার বেই করা হয়নি। পারিবারিকভাবে তারা এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে বলে আশেপাশের লোকজন আমাদের জানিয়েছে। আমরা কথা বলেছি জিহাদের স্ত্রী মুন্নির সাথে। মুন্নি আমাদেরকে যেটি জানিয়েছে যে জিহাদে তার মোবাইল নষ্ট থাকার কারণে জিহাদের সাথে তার সম্পর্ক নাই দীর্ঘদিন। তবে 1.5-2 মাস আগে একবার জিহাদ ফোন করে তার স্ত্রীর কাছে জানতে চেয়েছিল তার ছেলে কেমন আছে। এরপর থেকে কিন্তু আর কোনো যোগাযোগ নাই। আজকে যখন সংবাদ গণমাধ্যমে জিহাদের কথা এসেছে যে জিহাদ ঝিনাইদহ আলোচিত এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার সাথে জড়িত এবং সে এমপির শরীর থেকে মাংস আলাদা করার কাজে জড়িত ছিল, এই কথাটি কিন্তু তার পরিবার বিশ্বাসই করতে পারছে না। তারা আসলে দাবি করছে যে জিহাদ এটা করতে পারে না, হয়তো তাকে প্রলোভন দেখিয়ে বা তাকে চাপে রেখে এই কাজটি করেছে বলে তার পরিবার দাবি করেছে। ন্যান্সি, আমি আরো একটু বলে রাখি যে এই আলোচিত এমপি আনোয়ারুল আজিম হত্যা মামলার সাথে এখন পর্যন্ত যারা আটক হয়েছে তাদের ভিতর কিন্তু আপনি হয়তো জানেন যে প্রধান যে পরিকল্পনাকারী শাহিন, যে এমপির বন্ধু ছিল, এবং এই হত্যা মামলার কন্ট্যাক্ট যাকে দেওয়া হয়েছিল খুলনার শিমুল ভুইয়া, সেও কিন্তু খুলনার ফুলতলা উপজেলায় বাসায়। এবং পরবর্তীতে যে সর্বশেষ খবর আমরা পেলাম যে এমপিকে কুচি কুচি করে মাংস আলাদা করার সাথে জড়িত ছিল জিহাদ, তার বাসাও খুলনার দিঘলিয়া উপজেলা। আসলে এই ঘটনায় কিন্তু খুলনার মানুষের ভিতর কিন্তু একটু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একটি আলোচিত হত্যাকাণ্ডের 2 জন আসামি যাদের বাসায় খুলনায়, এটা কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে এবং প্রশাসনের দিকেও কিন্তু আসলে মানুষ করছে যে ন্যান্সি, খুলনা থেকে আমার কাছে এটা ছিল সর্বশেষ তথ্য জিহাদের বিষয়ে। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী নূর ইসলাম রকি।